ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো এই দুটাই হচ্ছে 4টা করে স্টেপ আছে, মানে অক্সিজেনের ট্রান্সপোর্টেরও 4টা স্টেপ রয়েছে, আবার কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টেরও 4টা স্টেপ আছে। তো 4টা করে স্টেপ পড়া লাগবে। আর এর মাঝখানে অক্সিজেনের যে ট্রান্সপোর্ট, ওখানে পড়া লাগবে হচ্ছে আমাকে একটা টপিক আছে ফিজিওলজিক্যাল শান্ট। তো প্রথমে আমি অক্সিজেনেরটা পড়ি। অক্সিজেন শুরু হবে যে ট্রান্সপোর্টটা এই যে আমার লাংয়ের অ্যালভিওলাই থেকে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে কি, আমরা অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ আছে হচ্ছে 104 মিলিমিটার অফ মার্কারি। কিন্তু যেই এখানে যাচ্ছে হচ্ছে আমার পালমোনারি আর্টারি, যেহেতু এটা অক্সিজেন এটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, মানে এখানে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে, অক্সিজেন কম থাকে। তো এখানে অক্সিজেনের আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার হচ্ছে এই আর্টারিতে, পালমোনারি আর্টারিতে 40 মিলিমিটার অফ মার্কারি। যেহেতু অনেক একটা এখানে পার্থক্য রয়েছে পার্শিয়াল প্রেশারে, তাই বেশি থেকে কমের দিকে আসবে। তো অক্সিজেন তাহলে ফার্স্ট স্টেপ কী হচ্ছে, যে অ্যালভিওলাস থেকে আসছে হচ্ছে আমার পালমোনারি আর্টারিতে আসলো। তো পালমোনারি আর্টারিতে আসার পরে পালমোনারি ক্যাপিলারি বলছে এটাকে, পালমোনারি ক্যাপিলারি। তো পালমোনারি ক্যাপিলারিতে ঢুকলো, এবার ওখান থেকে যাচ্ছে ব্লাড পালমোনারি যেটা আছে ভেইন, সেই ভেইনের তাহলে প্রেশারটা কত হলো, 104 থেকে 40-এর দিকে আসলো। এবং কতক্ষণ পর্যন্ত চলবে এই ডিফিউশন বা ব্যাপনটা? চলবে যতক্ষণ পর্যন্ত না এই আর্টারিতে আমার প্রেশারটা 104 হচ্ছে, মানে এটা 104 হওয়া পর্যন্ত চলবে। এটা 40 থেকে 104 মিলিমিটার মার্কারি পর্যন্ত হবে, তারপর ব্যাপন থেমে যাবে, ডিফিউশন থেমে যাবে। ডিফিউশন হওয়ার পর 104, এখন এই 104 আস্তে 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 আসছে দিয়ে এই জায়গাতে একটু দেখার বিষয় আছে, যেটা বললাম যে ফিজিওলজিক্যাল শান্ট। তো এটা দেখা লাগবে। যেটা ঘটছে যে আমার লাঙে দুটো আর্টারি ঢুকে, একটা হচ্ছে যে আমার পালমোনারি আর্টারি, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড ঢুকছে, আর একটা ঢুকে অক্সিজেনেটেড ব্লাড, সেটা হচ্ছে আমার যেই ব্রঙ্কিয়াল আর্টারি, যেটা কন্ডাক্টিং পার্টে যাচ্ছে, এটা আমি জানি। তো এই কন্ডাক্টিং পার্টে যাচ্ছে, এখন এটা কই থেকে যাচ্ছে? স্বাভাবিকভাবে যে কোনো আর্টারি কই থেকে যাবে হচ্ছে আমার অ্যাওটা থেকে। তো এটা হচ্ছে অ্যাওটা থেকে যাচ্ছে হচ্ছে ব্রঙ্কিয়াল আর্টারি। এখন ব্রঙ্কিয়াল আর্টারিতে এটা যাওয়ার পরে এটা কিন্তু আর এই অ্যালভিওলাসকে ক্রস করে না, এটা কিন্তু অ্যালভিওলাসকে বাইপাস করে। কারণ এটা কাজ হচ্ছে শুধুমাত্র কন্ডাক্টিং পার্টকে ব্লাড সাপ্লাই দেওয়া। যেহেতু এটা বাইপাস করে, বাইপাস শব্দটার এর অর্থই হচ্ছে শান্ট। তো এই যেটা অ্যালভিওলাসকে বাইপাস করে আসছে, এটাকে বলছে শান্ট ব্লাড ফ্লো বা শান্ট ফ্লো। আর এটাকে হচ্ছে ব্রঙ্কিয়াল সার্কুলেশন বলে গোটাটা, যে এটা যাচ্ছে এটা ব্রঙ্কিয়াল সার্কুলেশন। আর এই যে ব্লাড যাচ্ছে, ব্লাডটাকে বলছে শান্ট ফ্লো। তো ব্লাড ইজ শান্টেড পাস্ট দি গ্যাস এক্সচেঞ্জ এরিয়া, ঠিক আছে? এখন এটা যেহেতু পাস করে আসছে, আর যেহেতু এখানে তার মানে কি অক্সিজেনের কোনো আদান প্রদান হচ্ছে না এই ব্রঙ্কিয়াল আর্টারিতে, তার মানে এটা কি যাচ্ছে, আর এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে এনার্জি, গোটাটাই কার্বন ডাইঅক্সাইড, তো মানে ওখানেও কিছু অক্সিজেন আছে, তো অক্সিজেনের পরিমাণটা কম। তার মানে অক্সিজেনের চাপ হচ্ছে, মানে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার থাকছে কিন্তু 40 মিলিমিটার মার্কারি। তাহলে যে সামান্য পরিমাণ ব্লাড আসছে আমার ব্রঙ্কিয়াল ভেইন থেকে, সেখানে আমার চাপ হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। আর যেটা হচ্ছে পালমোনারি ভেইন, এখানে আছে হচ্ছে আমার 104 মিলিমিটার মার্কারি। এখন স্বাভাবিকভাবে যখন দুটো চাপের একটা মিলন ঘটবে, তখন কিন্তু আর 104 থাকবে না, এটা তখন এটা 104 আর 40 মিলে হচ্ছে আমার দাঁড়াবে 95 মিলিমিটার মার্কারি। অক্সিজেনের আংশিক চাপ দাঁড়াচ্ছে হচ্ছে 95 মিলিমিটার মার্কারি। আর তাহলে এই পরিমাণটা কত দেখা যাচ্ছে, যেহেতু এই ব্রঙ্কিয়াল ভেন দিয়ে খুব বেশি ব্লাড আসে না, মাত্র মানে এখানে যে ব্লাডটা আসছে, আমি যেটা বলছি যে আমার যে ব্লাডটা এই জায়গাতে আছে আসলে, এই জায়গাতে, তো এই ব্লাডটা ধরলাম, এর মাত্র 2% এখান থেকে আসবে। 2% আসবে হচ্ছে আমার ব্রঙ্কিয়াল ভেন থেকে, আর বাকি 98% ব্লাড আসবে হচ্ছে আমার পালমোনারি ভেইন থেকে। তাহলে এই 95%-এ আমার প্রেশার ছিল 104 মিলিমিটার মার্কারি, আর 2%-এ ছিল হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। দুটা মিলে দাঁড়াচ্ছে হচ্ছে 95। এই যে চাপের পরিবর্তন ঘটলো দুটা শান্টের কারণে, এটাকে বলছে হচ্ছে ফিজিওলজিক্যাল শান্ট। এটাকে বলছে ফিজিওলজিক্যাল শান্ট, ঠিক আছে? এখন এটা ঘটলো, এবার এই 95 নিয়ে আমার ব্লাড যাচ্ছে এখান থেকে
পালমোনারি ভেনের মাধ্যমে গেল আমার লেফট অ্যাট্রিয়ামে, তখন এটা পৌঁছালো ব্লাড 95 থাকছে গোটাটা জুড়ে, 95 দিয়ে যাচ্ছে আমার অ্যারোটা দিয়ে, এবং অ্যারোটা তো যেহেতু সেম পরিমাণ থাকছে তো এখানেও 95ই থাকছে। 95 গেল 95 আসার পরে এই 95 এখন যে এখানে তো ব্লাড ফ্লো হচ্ছে অক্সিজেনের তো একটা, এখন এই যে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন ইন দ্য ব্লাড এটা কীভাবে হচ্ছে, এটা সেকেন্ড স্টেপ। আমি ফার্স্ট স্টেপ শেষ করেছি এখানে যে অ্যালভেলাস থেকে আমার এই যে গোটা এই পর্যন্ত আসলো, এটা ফার্স্ট স্টেপ ছিল যে 104 থেকে 40 মিলিমিটার মার্কারের দিকে আসলো, এটা ফার্স্ট স্টেপ ছিল আমার। এবার আমি সেকেন্ড স্টেপটা কি, যে এইখানে তো অক্সিজেনটাকে বহনও করা লাগছে, বহন হচ্ছে কোন ফর্মে, এই ফর্মটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফর্ম অক্সিজেন যাচ্ছে দুটো ফর্মে, একটা হচ্ছে আমার অক্সি হিমোগ্লোবিন আর একটা হচ্ছে আমার ডিজলভ হবে। অক্সি হিমোগ্লোবিন এটা কত পার্সেন্ট, এটা হচ্ছে 97%, আর ডিজলভ স্টেজ যাচ্ছে হচ্ছে আমার মাত্র 3%। এবার এটা সেকেন্ড গেল। থার্ড স্টেপ কি, থার্ড স্টেপ হচ্ছে আমার যে এই যে ব্লাড থেকে এবার আমি এটাকে অক্সিজেন কই যাবে, যাবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে। ইন্টারস্টিশিয়াল স্পেসে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি, তো 95 থেকে 40 মিলিমিটার মার্কারির দিকে যাচ্ছে। এবার 40 মিলিমিটার মার্কারি পরে আমার সেলের ভিতরে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 23 মিলিমিটার মার্কারি, তাই এটা 40 থেকে 23 মিলিমিটার মার্কারির দিকে অক্সিজেন ডিফিউজ হচ্ছে। তো গোটা ডিফিউজ হলো, তাহলে কয়টা স্টেপ গেল, 1 2 সরি 2 ছিল হচ্ছে আমার অক্সিজেন কোন ফর্মে যাচ্ছে, অক্সিজেন হিমোগ্লোবিন এবং ডিজলভ 2 ছিল, আর এখানে হচ্ছে 3 গেল, 4 গেল, 4টে স্টেপ শেষ। এবার এখান থেকে শুরু হবে, এই সেল থেকে শুরু হবে কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট। এটা 4টে স্টেপ। তো ফার্স্ট কার্বন ডাইঅক্সাইডের সেলের ভিতরে পার্শিয়াল প্রেশার হচ্ছে 46 মিলিমিটার মার্কারি, আর ইন্টারস্টিশিয়াল স্পেসে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 45 মিলিমিটার মার্কারি, মাত্র একের পার্থক্য। তাই এখান থেকে কার্বন ডাইঅক্সাইড সেল থেকে যাবে হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেসে। ঠিক তার পরের ঘটনা হচ্ছে যে আর্টারিয়াল এন্ড অফ সিস্টেমিক সার্কুলেশন, মানে হচ্ছে এই অ্যাওটা যেখানে শেষ হচ্ছে, মানে অ্যাওটা যেখান থেকে আসলে ভেন হচ্ছে, ভেনে রূপান্তরিত হচ্ছে, ঠিক ওই জায়গাটাতে আমার কার্বন ডাইঅক্সাইড যেহেতু খুবই ইয়ে থাকে, কম থাকে, তো ওখানে কত হচ্ছে, ওখানে আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার দাঁড়াচ্ছে হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাই এবার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হচ্ছে আমার আর্টারিয়াল এন্ড অফ সিস্টেমিক সার্কুলেশন। আমি আবার বলছি আর্টারিয়াল কেন বলছি, কারণ এখনও পর্যন্ত এটা ভেন হয় নাই, কারণ কার্বন ডাইঅক্সাইড ঢোকার আগ পর্যন্ত ওটা আর্টারিয়াল এন্ডই বলে। তো কার্বন ডাইঅক্সাইড ঢুকলো, তারপরে সেটা ভেনে রূপান্তরিত হবে। তাই এবার ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হচ্ছে আমার আর্টারিয়াল এন্ড অফ সিস্টেমিক সার্কুলেশন, 40-এর দিকে আসলো। এবার এটা এখানে বহন হবে। এখন কার্বন ডাইঅক্সাইড তাহলে আমি ফার্স্ট স্টেপ পড়লাম, এখান থেকে এখানে আসলো, মানে সেল থেকে আসলো ইন্টারস্টিশিয়াল স্পেস। আর সেকেন্ড স্টেপ হলো কি, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আমার এই আর্টারিয়াল এন্ড অফ সিস্টেমিক সার্কুলেশন, মানে ভেনে ঢুকলো আর কি বাংলা কথা। তাহলে ফার্স্ট সেকেন্ড স্টেপ গেল। এবার থার্ড স্টেপ হচ্ছে যে এটা কোন ফর্মে এখান থেকে আমার বহন হবে, ট্রান্সপোর্ট ফর্মটা কি আসলে। ট্রান্সপোর্ট ফর্ম কার্বন ডাইঅক্সাইডের 3টা আছে, যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আমার বাইকার্বনেট। বাইকার্বনেট ফর্ম কত, বাইকার্বনেটের মাধ্যমে যাবে হচ্ছে 70%। সেকেন্ডে আছে কার্বা মিনোহিমোগ্লোবিন, যেটা আছে 23%। আর আর ডিজলভ স্টেট এটা সবচেয়ে কম, এটা মাত্র 7%। তো 3টে স্টেপ গেল এইভাবে। এখন কার্বন ডাইঅক্সাইড গেল আমার এখানে গেল, আমার পৌঁছালো হচ্ছে আমার রাইট অ্যাট্রিয়ামে পৌঁছালো। রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আসলো। তো প্রেশার কিন্তু সেমই আছে, 40 মিলিমিটার মার্কারি আছে, গোটাটা জুড়ে কিন্তু 40-এ আছে। এবার 40 হওয়ার পরে এই 40 যাচ্ছে আবার সেম। এখন পালমোনারি আর্টারির মধ্যে তো শুধুমাত্র অক্সিজেন নাই, কার্বন ডাইঅক্সাইডই তো আছে। তো কার্বন ডাইঅক্সাইড এখানে এর চাপ এখনও কিন্তু পার্শাল প্রেশার আছে হচ্ছে যে 40 মিলিমিটার মার্কারি। তো 40 মিলিমিটার মার্কারি যেতে যেতে কিন্তু যখন এই অ্যালভিওলাসের রেসপিরেটরি মেমব্রেনের কাছে যাবে, তখন কিন্তু এটার হচ্ছে আমার এখানে ক্যাপিলারিস তৈরি হচ্ছে। আর ক্যাপিলারিস কিন্তু আর্টারির অনেকগুলো ভাগ হচ্ছে। তো যেহেতু সূক্ষ্ম সূক্ষ্ম ভাগ হচ্ছে, তাই সেই ক্যাপিলারিসে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। তো আমি সেই কারণে দেখছি কি এখানে কার্বন ডাইঅক্সাইডের প্রেশারও কিন্তু সামান্য বেড়ে যাচ্ছে, পার্শিয়াল প্রেশার 40 ছিল হয়ে গেল 45। তাহলে যেটা আছে যে ক্যাপিলারিতে গিয়ে
এই যে আর্টারিয়াল এন্ড অফ দ্য পালমোনারি ক্যাপিলারি, আর্টারিয়াল এন্ড অফ দ্য পালমোনারি ক্যাপিলারিতে আমার কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 45 মিলিমিটার মার্কারি, কিন্তু আমার অ্যালভিওলাসের ভিতরে সেটার পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 মিলিমিটার মার্কারি। তাই এখানে লাস্ট স্টেপটা হলো কি, যে এই পালমোনারি আর্টারিয়াল এন্ড অফ পালমোনারি ক্যাপিলারি থেকে আমার কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হলো অ্যালভিওলাসের দিকে। এটাই ছিল এখানকার কাহিনী। এখন তার হিসাবটা কী হলো দাঁড়ালো, কার্বন ডাইঅক্সাইড এখান থেকে আমার ইন্টারস্টেশিয়াল স্পেসে আসলো, ইন্টারস্টেশিয়াল স্পেস থেকে আসলো আর্টারিয়াল এন্ড অফ দ্য সিস্টেমিক সার্কুলেশন, সিস্টেম সার্কুলেশনের মাধ্যমে 3টা ফর্মে গেল, বাইকার্বনেট, তারপর হচ্ছে কার্বন হিমোগ্লোবিন, এবং তারপর হচ্ছে যেমন ডিজলভ, তারপর যার মাধ্যমে আমার রাইট অ্যাট্রিয়ামে আসলো, রাইট ভেন্ট্রিকুল আসলো, কিন্তু প্রেশার সেমই থাকছে, 40 থাকলো, 40 মিলিমিটার মার্কারির মাধ্যমে গেল, কিন্তু পালমোনারি যখন আর্টারির মাধ্যমে আসলো এবং পালমোনারি আর্টারিতে যেতে যেটা আর্টারিয়াল এন্ড অফ পালমোনারি ক্যাপিলারিতে গিয়ে চাপ একটু বেড়ে গেল, 45 হয়ে গেল, কারণ ভিতরে ঢুকানো লাগবে যেহেতু, তো 45 হলো, এবং অ্যালভিওলাসের ভিতরে থাকলো 40, এবং তার ডিফিউজ হয়ে গেল, 4টা স্টেপ শেষ। এখন এই যে আমি যেটা বলছিলাম তখন যে ব্রঙ্কিয়ালের ক্ষেত্রে, তো ব্রঙ্কিয়ালের যে বিষয়টা ঘটলো, এটা 40 কেন হলো, কারণ এটাও যে কোনো ভেনাস ব্লাড, আর ভেনাস ব্লাডে আমার অক্সিজেনের চাপ কিন্তু কমই থাকে আসলে 40। আর এখানে দেখার বিষয়টা হচ্ছে যে প্রশ্ন যদি করা যায় কোনোভাবে যে তাহলে আমার যে ব্রঙ্কিয়াল আর্টারি সেখানে কত চাপ থাকবে, যে অক্সিজেনের চাপ কত থাকবে, যেহেতু ব্রঙ্কিয়াল আর্টারি এটাও আর্টারি আমার অ্যাওর্টা থেকে যাচ্ছে, অ্যাওর্টার মাধ্যমে তো এখানে ওটা আর্টারির মাধ্যমে যাবে, তাই অ্যাওর্টাতে যেহেতু 95 মিলিমিটার মার্কারি, তাই কিন্তু আমার ব্রঙ্কিয়াল আর্টারি তো 95 মিলিমিটার মার্কারি থাকবে অক্সিজেনের চাপ। তো অল ওভার এটাই ছিল, this is the process of transportation of carbon dioxide and oxygen. That's it.